হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আমি আবার আপনাদের সামনে যে টপিকের উপরে উপস্থাপনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এই এলসিন 750 এমজি ট্যাবলেট। এবার আমরা জানবো এটি কত ট্যাবলেটের একটি স্টিপ হয়ে থাকে, এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি, এটি প্রেগন্যান্সি ব্রেস্টফিডিং মহিলা তারা খেতে পারবে কিনা, এবং লিভার, কিডনি, হার্টের পেশেন্ট তাদেরকে চলবে কিনা এই মেডিসিন, এগুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই এলসিন 750 এমজি ট্যাবলেট এটি কত ট্যাবলেটের একটি স্টিপ হয়ে থাকে। এটি 10 ট্যাবলেটের একটি স্টিপ হয়ে থাকে। তারপরে আমরা জানবো এর মধ্যে কি কন্টেন্ট, কি কম্পোজিশন দ্বারা এটি গঠিত। এর মধ্যে যে কম্পোজিশনটি হচ্ছে সেটি হচ্ছে লিভোফ্লক্সোসিন, এটি নিয়ে গঠিত হয়েছে এই এলসিন 750 এমজি ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে লুপিন কোম্পানি। তারপরে আসুন এবার আমরা জানবো এটির ইউজ কি, কোন কোন ডিজিজের ক্ষেত্রে আমরা এটিকে ব্যবহার করতে পারি বা ডাক্তারবাবুরা দিয়ে থাকে। ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে দিয়ে থাকে, যেমন বিশেষ করে একে মূত্রনালী বা ইউরিন ইনফেকশনের কারণে এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রোস্টাটাইটিস, এক প্রকার রোগ, সেক্ষেত্রে। তৃতীয় নাম্বার হচ্ছে নিউমোনিয়া। এই তিনটি ডিজিজের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে দিয়ে থাকে। এরপরে আরো কিছু ডিজিজের ক্ষেত্রে দিয়ে থাকে, যেমন ব্রঙ্কাইটিস, তারপরে দিয়ে থাকে সাইনোসাইটিস, তারপরে দিয়ে থাকে স্কিন ইনফেকশনের কারণে, তারপরে দিয়ে থাকে একে প্লেগ রোগ, এক প্রকার যে প্লেগ রোগ রয়েছে বা প্লেগ ডিজিজ সেই ক্ষেত্রে, তারপরে কর্নিয়াল আলসার সেই ক্ষেত্রে দিয়ে থাকে, তারপরে দিয়ে থাকে কনজাংটিভাইটিস যে রোগ সেক্ষেত্রে। তাহলে আমরা জানলাম যে এলসিন 750 এমজি ট্যাবলেটকে কি কি ক্ষেত্রে দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ ফিক্স করে থাকে। নর্মাল অ্যাডাল্টের জন্য ডোজ যেমন 1 ট্যাব ওডিপিসি দিনে একবার করে খাওয়ার নির্দেশ দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন প্রেগন্যান্সি তারা কি খেতে পাবে এই মেডিসিন। তারপরে আসুন এবার আমরা জানবো হার্ট এবং হার্টের পেশেন্ট তাদেরকে কি চলবে এই মেডিসিন। লিভার এবং হার্টের পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে সেফ রয়েছে। তারপরে আমরা জানবো যে যারা কিডনির পেশেন্ট তাদের জন্য মারাত্মক সাইড ইফেক্ট হতে পারে, মারাত্মক পার্শ্ববর্তীক্রিয়া পড়তে পারে। যারা প্রেগন্যান্সি মহিলা তারা যদি এই মেডিসিন খেতে চায় তাদের জন্য হালকা সাইড ইফেক্ট বা সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যাদের কিডনির রোগ তারা যদি এই মেডিসিন খেতে চায় তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু সামান্য সাইড ইফেক্ট রয়েছে। এবং যে সমস্ত ব্যক্তিরা লিভারের রোগে কিংবা হার্টের রোগে আক্রান্ত রয়েছে এবং তারা যদি এই মেডিসিন খেতে চায় তাহলে তাদের জন্য সেফ রয়েছে, তাদের সেই মতো কোনো পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিবে না। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন যারা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, যাকে ব্রেস্ট ফিডিং বলা হয়, তারা এই মেডিসিন নিতে পারে। এই মেডিসিন তারা যদি নেয় তাহলে তাদের মারাত্মক পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন নেওয়ার পরে কি কি সাইড ইফেক্ট, কি কি সমস্যা তৈরি হতে পারে। ওই সমস্ত সাইড ইফেক্ট বা সমস্যা তৈরি হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, পেটে ব্যথা হতে পারে বা জ্বর হতে পারে। তারপরে তাকে কনফিউশন লাগতে পারে, মাথা ঘুরতে পারে বা ল্যাট্রিন বা পায়খানা টাইট হতে পারে, যাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। তারপরে তার পেট জ্বালা করতে পারে, তার অনিদ্রা ঘুম কম হতে পারে, এছাড়া মাথা ঘুরতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো মেডিসিন ইউজ করার পূর্বে ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ করবেন। এবং এই মতো ভিডিও বা এই যে রোগগুলো আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম সেই রোগগুলোর এক এক করে ভিডিও পেতে, আপনারা সম্বন্ধে বিস্তারিত ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যেন এরপরে যখনই কোনো ভিডিও আমি আপলোড দেবো যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখ।